হ্যালো, ব্রাউনির ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে ব্রাউনি খুবই অসুস্থ ছিল, কারণ হঠাৎ সে হিট স্ট্রোক করে আরও 2 দিন আগে। এটা 2 দিন পরের ক্লিপ, যে ও একটু খেলাধুলা করছে আর ডাক্তার বলেছিল যে 2 দিন পর গোসল করিয়ে দিতে। তারপর আমি যে এখানেও তাকে গোসল দিয়ে গোসল দিয়ে সুন্দর করে মুছিয়ে দিলাম। একদম হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে মুছিয়ে দিয়েছি। আর এই জায়গাটা না, ও এখানে ঘুমায়, যখন গোসল করাবো যাই করাবো এখানে এসে একদম গুটিসুটি হয়ে শুয়ে থাকবে, শুয়ে একদম ঝিমাইতে থাকবে আর অনেকক্ষণ ঘুমায়। আর আমি ওকে হিট স্ট্রোক করানোর পর তো সারাক্ষণ দেখা গেছে যে বিছানায় রেখে দিয়েছি, কারণ ডাক্তার বলেছিল যেন সবসময় একদম ঠান্ডা জায়গায় থাকে। যাদের বাসায় বিড়াল আছে হিট স্ট্রোক করে, তারা চেষ্টা করবেন যখন এরকম সিচুয়েশন হয় সবসময় ঠান্ডা জায়গায় রাখার জন্য। আমি হিট স্ট্রোক নিয়ে একটা ডিটেলসে ভিডিও করব, কিভাবে বুঝতে পারবেন যে আপনার বিড়ালটা স্ট্রোক করেছে এবং ওই টাইমটাতে আপনি কি করবেন, কি করণীয়। কারণ আমি তো এটা ফেস করেছি, মোটামুটি একটু ধারণা আছে। তারপর যে এখানে রাতে ওকে আমি খেলতে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছে, যে একটু খেলাধুলা করলে তো ওর শরীরটা ঠিক থাকবে। ও তো খেলছেই না, কারণ শরীর ভালো না। কোলে নিয়ে আমি এভাবে একটু ম্যাসাজ করে দিচ্ছিলাম যেন ভালো লাগে ওর। খাওয়া দাওয়াটা একদম বন্ধ হয়ে যায় হিট স্ট্রোক করার পর। নর্মালি আমি ওকে ক্যাট ফুড দিই না, কিন্তু যেহেতু ও অসুস্থ তাই ভাবলাম একটু দিই, মানে কিছু একটা ইনটেক হোক। আর এখানে ওর বল খেলা দেখে তো আমরা সবাই পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম যে একটা বলও মিস হচ্ছিল না। যতগুলো বল দিচ্ছিলাম সে সবগুলো বল ব্যাক করছে। ও বল দিয়ে খেলতে অনেক ছোট থেকেই পছন্দ করে। অনেকগুলো বল আমরা ওকে কিনে দিয়েছি। আর এই বলগুলো থাকে না, ক্লে আছে না, সবার বাসায় তো টুকটাক ক্লে থাকে। ক্লে দিয়ে আমি সারাদিনে জোরে কত বল বানিয়ে দিই, এটা হিসাব করার মতো না। ও একটু পরপর খাটের নিচে নিয়ে যায়, আবার এসে মেয়ে করবে যেন বলটা খুঁজে দিই। খেলাধুলার পরে আমি তাকে রাতে ডিনারটা দিয়েছিলাম। এখানে চিকেন ছিল, তারপর কলিজা ছিল, আর একটু ক্যাট ফুড ছিল। এই বোলটা তার জন্য নতুন নিয়ে আসছিলাম, অপরিচিত, সে তো খেতে চাচ্ছেই না। আর ওকে একটা বাজে অভ্যাস করানো হয়ে গিয়েছে, যেটা একদমই কেউ করবেন না। ছোটোবেলা আমার আম্মু ওরে খাইয়ে দিত, যার কারণে সে মুখে তুলে তুলে না দিলে এখন আর খাবেই না। যতক্ষণ না মুখে তুলে দিব সে খাবার খাবে না। তো এখানে সে এসে আমি যখন ব্যস্ত থাকি, সে নিজে খাইয়ে দিচ্ছি না, ও খাবারের সামনে চামচ দিয়ে মুখের সামনে নিয়ে দিলে তারপর সে যতক্ষণ না আমি ওকে খাইয়ে দিব ও খাবেই না। বসে আছি, এটা না খুবই যন্ত্রণাদায়ক। সে একটু একটু করে সবসময় আপনি ফ্রি থাকবেন, সময় সাপেক্ষ। আমি অনেক ব্যস্ত থাকি, আমি সবসময় খাবার দিতে পারি না। তো আমার যতক্ষণ না খাইয়ে দিব ও খাবার অনেকটা সময় চলে যায়। শুরু থেকে যারা বিড়াল নিয়ে আসবে খাওয়া দাওয়া করাতে অনেকটা টাইম লেগে যায়, করবেন না। তো যারা নতুন বিড়াল বাসায় নিয়ে আসবেন তারা এই অভ্যাসটা করাবেন না। খিদা থাকবে, এখন আমি বুঝি অবশ্যই খাবে, তখন তো এখন এই যে আমি অভ্যাসটা করেছি সে খেতে চায়, মুখে তুলে খাইয়ে দিত। রাতের বেলা আবার যখন আমার যে কতটা যন্ত্রণা হয় তখন একটু একটু করে আমি জানি। যে সারাদিন যতক্ষণ না এমনিতে খাবে না, এভাবে খাবারের সামনে বসে একটা বাচ্চা মুখের দিকে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, এসে তার মুখে খাবার সবাই তুলে দিব। এভাবে আমাদের পাশে থাকবেন যারা ব্রাউনি তাছাড়া খাবার দেখতে পছন্দ করেন বা শর্টস দেখতে পছন্দ করেন। আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তো আজকে এ পর্যন্তই। যাদের বাসায় বিড়াল আছে অবশ্যই কমেন্টে জানাবেন কার বিড়াল কেমন। আল্লাহ হাফিজ।